একটু লবণ দিয়ে দেয়। জল ঢালা ভাত খাবো। অনেক দিস না, আবার একটুখানি দে, ব্যাস। যারা বন্ধুরা আমাদের যত আছেন ফ্রেন্ড, যারা যারা দেখছেন, আবার সেহরি খাওয়া হয়ে গেল, 10 মিনিট টাইম বাকি আছে, তাই চলে এলাম আপনাদের সাথে একটু বকবক করতে। কি করছেন আপনারা, কেমন কি কাটছে আপনাদের সেহরি? আর তো দুটো আছে রোজা, আলহামদুলিল্লাহ কেটে যাবে। তো সবাই ভালো মতন কাটাবেন। অগ্রিম ঈদ শুভেচ্ছা পাঠালাম আপনাদেরকে, আপনারা গ্রহণ করবেন। আর টাইমটা একটু পার করছি, নামাজ পড়বো, তারপরে ইনশাল্লাহ ঘুমাবো। আমি একবারে ফজরের নামাজ পড়ে ঘুমাই, তার সাথে সাথে একটু পানি খাই। লেগ পিস দিয়ে ভাত খেয়ে নেতিয়ে আছে, আর আমি জল ভাত খেয়ে কত টাটকা আছি, দেখেছেন? এই জন্যই বলে মা মা, মারা নেতাই না, মারা নেতিয়ে গেলে সংসারটা পুরো নেতিয়ে যাবে। আল্লাহ তাআলা ওই জন্য মায়েদেরকে অত স্ট্রং বানিয়েছে, তাই না আমার মা বোনেরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। নামাজ হয়ে গেছে, কোরআন পড়বো, সেটা তোমাদের সাথে শেয়ার করব না। মানে ওয়েদারটা আজকে দেখো খুব সুন্দর, তো ভাবলাম সকাল থেকে সেরকম কিছু শ্যুট করিনি, তো এখন ব্লগটা স্টার্ট করি। আর তোমাদের নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো থাকো সাথে, পাশেই থাকো, দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। আর আমার ব্লগগুলো দেখে একটা লাইক করে দিও, ঠিক আছে? এই যে পুরনো টেবিলের ইয়েগুলো তুলে নতুন পাতা হচ্ছে, পরিষ্কার করে নিলাম। আর এই নতুন চেয়ারগুলোর কভারগুলো কেমন হয়েছে বলবে তোমরা। ছোট নয় তো, ভালো লাগছে বল এটা? কাপড়ের পাতবো না, কাপড় আছে কাপড়েরও, কিন্তু দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তামার জগটা আমি রেখে দিয়েছি, মাজতে খুব কষ্ট হয়। নে এই ম্যাটটা পাত, দেখি কেমন লাগে এই ম্যাটটা। ভালোই লাগবে বল? মাদুর মাদুর দীঘার ম্যাট। হ্যাঁ, ধুয়ে রেখে দেবে। এই যে নতুন সেট পাতা হলো, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। রান্নাঘরে চলে এলাম, ইফতারি বানাবো। দেখি ছোলা সেদ্ধ করতে দিয়েছি, আজকে ওই নর্মাল ওই পকোড়ি বানাবো। আর হচ্ছে চলে এসছি ইফতারি বানাতে, হালকা পাতলা একটু একটু করে ভেজে নেবো সব কিছুই। মানে এটা ওই আমার কমন চপ, গোল গোল করে। এটা ভালো লাগে জানো তো, শসা দিয়ে শুধু খেতে ভালোই লাগে। একসাথে ক্যামেরা আর একসাথে ভাবছি, ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। একটু ভেজে নিই এগুলো।
হয়ে গেল আমার টুকিটাকি পকোড়া ভাজা, ছোলাটা ভাজা হলেই হয়ে যাবে। হ্যাঁ, নিমকি নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের আজকে ইফতারের সব আইটেম। আর স্পেশাল আইটেম হচ্ছে এটা আমাদের গাছের আতা ফল। কই দেখি। এটা আমাদের ওই পুরনো বাড়ির আতা ফল। ওয়াও, এটা খাবো, ওই জন্য আগেই নিয়ে নিয়েছি। এখন টাইম গুনছে কখন 1 মিনিট হবে আর কখন খাবে। এদিকে মাও সময়ের অপেক্ষা। না, ক্যামেরাতে আব্বাকে দেখছি। কটা বাজছে? হয়ে গেছে। বিসমিল্লাহ। ছটা দিন ও, হয়ে গেছে, খা। তো আমাদের ইফতারি করা শেষ, মেয়ে রেডি হয়ে গেল, ডিউটি যাবে। আর এই যে আমার বুড়ার হাতে চাটা এখন খাবো, আর এখানেই ভিডিওটা এন্ড করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো রেডি হয়ে গেলাম, হ্যাঁ, ডিউটি যাবে। ডিউটির জন্য রেডি হলাম। বাপি কাকু অন দ্য ওয়ে, আমি চা খাবো, দেন ডিউটি যাব, নাইট ডিউটি। সারা রাত জাগতে হবে, তার জন্য এনার্জিটা এখন থেকে বুস্ট আপ করছি। ব্যাস, আর এই তো রোজার দিন এখন এইভাবেই পার হচ্ছে। আর 2 দিন পর ঈদ, 2টো রোজা আছে। সবাইকে অগ্রিম তারপরে ঈদ মুবারক। মিস করবো। হ্যাঁ, সেটা খেয়ে চাটা দারুণ হয়েছে। তোর আব্বার হাতে চায়ের জন্য জাদু আছে। কি দারুণ চা করে, দেখো চায়ের কালারটা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে বললাম আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।